আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল বাইরে পড়ছি বাড়িতে। উদ্দেশ্য হইতেছে যেই জায়গাখানির মধ্যে বীজ ধান ফালছিলাম সেই জায়গাখানির মধ্যে জ্বালা মানে রোয়া লাগাইয়াম। তে আমি আগেই মোটামুটি কাজ শেষ করেছিলাম, মোটামুটি অল্প একটু জায়গা বাকি আছি। তে ওখানে আটতে আটতে যাইতেছি জ্বালাফাটের দিকে। জ্বালাফাটের দিকে গিয়া প্রথমে রড গাইরা গাইরা রোয়া গাতা কইরা পরে রোয়া লাগাই দেন। আমার চোখ দেখা যাচ্ছে মোটামুটি ওখানে ঘুম আছে, ঘুম ঘুম ভাব। সকাল সকাল বাইরের উদ্দেশ্য হচ্ছে আজকে পরিবেশটা খুব ঠান্ডা, আকাশটাও মেঘলা, রোদ উঠতে পারলে আবার কাম করতে কষ্ট হইব। কাম অবশ্য বেশি ভারী না, ভারী কাম করলে তো আমি কোদাল দা কোবাই লাগাইলাম হইলে। এখানেও আমার জ্বালাফাটের লগে ইদ্রিস চিঠনে জায়গা দিছিলাম হ্যার বীজ ধান ফালনের লেগা। হ্যাঁ অবশ্য কইছিন কোবায় দিব আমারে, কোবায় যেহেতু দিচ্ছে না তো আমার সেইভাবেই করতে হইব। বাইত বইয়া থেকে চিন্তা করতেছি, আমিও মনে হচ্ছিলাম যে আমি বেহারায় গায়ে উঠছি বন্ধ। পরে তো বন্ধ আয়া দিয়ে আসলে লোকের অভাব নাই, সবাই আমার আগে আয় বসে। আমি জানলা তো তাকায় তাকায় দেখি যে মানুষ টানুষ আছে কিনা, এলহেলা গেলেও তো ডর লাগে। আরে প্রত্যেক ভিডিওর মধ্যে ডরের কথা কই, মানুষ আছে যে আমি কতনি ডরাই। ডর লাগতো না যে হয় নাই যে এই ক্ষেতের তেও 2টা সাপ মারছে পরশু দিন, তে ডর তো লাগবই। যাই হোক, কথা কইতে কইতে আটতে আটতে আমি বন্ধের মধ্যে আয় বসছি। মোটামুটি এখন আমি আমার ক্ষেতের মধ্যে আছি। মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। এখন ধান গাছগুলো বড় হয়ে গেছে, হাঁটুর সমান উঁচু হয়ে গেছে। এই জায়গাটার মধ্যে একটু নিচা, যে কেলেকে কী হইলো বুঝতারলাম না। আচ্ছা যাই হোক, প্রথম কাম হয়েছে জ্বালা ভাঙন লাগবো, মানে এই বীজ ধানের যে ফালছিলাম এই চারাগুলা তুলন লাগবো। তুললিয়া পরে গাতা কইরা কইরা গাইরা দেম আর কি। সবাই রোয়া লাগার আমি গাইরা দিই। হিসি পাড়ার মধ্যে একটা জাইত কলার ছড়ি আছেন, এন্দা আইটা গিয়া এই জাইত কলার ছড়িটা আগে দেখে গিয়া জাইত কলার ছড়িটা কিরম বাতি টাতি হয়েছে নি। বাতি হইছে না মনে হয়, কয়েকদিন আগে দেখে গেছি বাতি হয়েছে না। রাস্তার লগে বাড়ি থাকলে মানুষের মনে হয় অনেক সুবিধা, আসলে সুবিধা তো আছে কিন্তু অসুবিধাও আছে। এই যে গাড়ির শব্দ, এত শব্দ হয় আর ভাল লাগে না। মনে করুন যে সকাল থেকে শুরু করে রাতে 10টা পর্যন্ত শব্দ আর শব্দ। এটা হচ্ছে আমার জাইত কলার ছড়ি। মাশাআল্লাহ বড় হয়ে গেছে গা। যখন ভুট্টা লাগাইছিলাম তখন গাছ লাগাইছিলাম, ভুট্টা গাছ তো উড়াই হালছি। তখন রোয়াও লাগাইছি, ইনশাল্লাহ ধান কাটার আগে আগে এরা বাতিয়ে দেব। জাইত কলার গেরা কলার মধ্যে কি যে পার্থক্য আমি নিজেও জানি না। জাইত কলাটা একটু মোটামুটি ভালো মিষ্টি লাগে বেশি, আর দেখা ছোটোবেলা মনে হয় যে সবরি কলা নি, আসলে তো সবরি কলা না, একটু সাইজে বড়, আবার গেরা কলাতে সাইজ একটু ছোটো। যাই হোক, এই ফায়দা আমি কটি জ্বালা ভাঙ্গেলছি, জ্বালা ভাঙ্গে দলারে থুয়ে দিছি। দলারে থুয়া হেন গিয়া যেন জ্বালা লাগাই আর কি, হেন গিয়া গাঁথা করে থইছি। গাঁথা করে পরে রড লাগানি শুরু করে দিছি। জ্বালা ভাঙ্গনের আগে অবশ্য আমি রড দিয়া গাঁথা করে থয়ে গেছি, যাতে আমার লাগাইতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। তাই আমি আস্তে আস্তে বয়ে বয়ে লাগাইতেছি। এই পদ্ধতিতে অবশ্য কেউ কোনো সময় লাগাইতে দেখছি না, আর এবার কেউ লাগাই কিনা সেটাও জানি না। আর আমি দেখলাম করতে, আমি তো আসলে নতুন সব কিছুই করতেছি। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহর নাম রে আস্তে আস্তে লাগাইতেছি। মোটামুটি 3-4 ঘন্টা জায়গার মধ্যে লাগাইতেছি। এখন ধান হইব কি না, গাছ বাঁচবো কিনা শিওর জানি না। এখন আল্লাহ যদি একটা বৃষ্টি দেয়, বৃষ্টি দিলে হয়তো বা, বৃষ্টি হইলে হয়তো বা যে গাছগুলা জ্বালায় যাবো গা। দেখা যাক, আল্লাহ ভরসা। হঠাৎ করে খেয়াল করলাম করতে জানি একটা পাখির শব্দ হইতেছে। পরে মেমে তাকায় আমি পাখিটাকে খুঁজা পাইলাম, খুঁজা পাইয়া জুম করে ধরে রাখলাম। যাই হোক, আমি আস্তে আস্তে করে আমার কাজের শেষ পর্যায়ে চলে আইছি। শেষ পর্যায়ে কি শেষই করে ফেলাইছি। এখন আগামীকাল কায়া ইনশাল্লাহ অল্প যে একটু বাকি আছে, যেখানে ধানের চারা আছে ওই জায়গাটা শেষ করবো ইনশাল্লাহ। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাবো গা। যাই হোক, আমি যখন যাইতেছি তখন মোটামুটি রোদ উঠতে পারতেছে, আকাশ যদিও মেঘলা আছে, রোদ উঠতেছে। আমি চিন্তা করলাম আল্লাহর রহমতে ঠান্ডার মধ্যে লাগাই লাইছি পুরা যতটুকু কাজ আছিল আর কি। ফেসবুকের বিভিন্ন গ্রুপ পেজ এগুলোর মধ্যে শুনতেছি যে খুব শীঘ্রই নাকি ইনশাল্লাহ আল্লাহ যদি চায় একটা বড় ধরনের বৃষ্টি খুবই দরকার। কারণ মাঠঘাট ফাইটে গেছে, ক্ষেত ফাইটে গেছে একবারে, বৃষ্টি খুবই দরকার।
যেগুলা উঁচা জমি আছে এগুলার অবস্থা খুবই খারাপ। অবশ্য সমস্যা হয়তো না আশা করি, কারণ এখন সিজনটাই এরকম। আজকের পরিবেশটা আসলে একদম অন্যরকম। এই রোদ, এই মেঘ, কিন্তু বৃষ্টি পড়ে না। এই যে আকাশে প্রচুর মেঘ, কিন্তু বৃষ্টি এখনো পড়ে নাই। ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই বৃষ্টি পড়ব। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।